যারা তন্ত্র করে, হ্যাঁ, যেমন এই আমাদের মতো যারা তন্ত্র করছে, তন্ত্র সাধনা করছে, বা নানান রকম হবন হচ্ছে, যেটা হয় আর কি, সেই কাজগুলো এত পাওয়ারফুল হয়, এত পাওয়ারফুল হয় কৌশিক, তোমাকে মানে বলে বোঝানো। তুমি যদি একটা কাগজের মধ্যে কিছু লিখে যে মা আমাকে এটা দাও, আমার নামেই গোত্র এই বলে মায়ের পায়ে অম্বুবাচী লাগার আগেই তুমি যদি ওটা দিয়ে রেখে দিতে পারো, তুমি জানবে তোমার এই কাজটা হয়ে গেল। ওই লাল যে কাপড়টা বলছো, ওই লাল কাপড়টা তো লাল শালু কিনে নিয়ে এসে বিক্রি হয়, ওটা তো লাল শালু। হ্যাঁ। মিটার মিটার লাল শালু এনে তুমি তাবিজের মধ্যে ভরে পড়ে থাকো, দেখো তোমার কত ভালো হবে। সের মধ্যে না অসম্ভব লোভ বেড়ে গেছে। তুমি দেখবে মন্দিরগুলোতে গেলে ভিআইপি লাইন, ভিভিআইপি লাইন, আর সাধারণ লোকের একটা লাইন। তো তুমি এবার মনে হবে যে দূর বাবা, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, 1000 টাকার ব্যাপারই তো, 7-8 জন এসছে, 7,000 8,000 দিয়ে দিচ্ছে। ট্রাস্ট, মন্দির ট্রাস্ট কত টাকা কামাচ্ছে ভাবতে পারছো? এর মধ্যে মানে কতখানি লোভ থাকলে পরে এই জিনিসগুলো হয়। তোমাকে দেখাতে যাব না, আমি বাড়িতে ডাল, ভাত, আর হয়তো একটা তরকারি দিয়ে খাচ্ছি, সাথে একটু ঘি হয়তো নিচ্ছি বা নিচ্ছি না। বা আমার আজকে আমি বিবাহিত বলতে কোথাও বাধা নেই। এবং এই তন্ত্রের কাজ যারা করে, যারা পিওর তান্ত্রিক, পিওরলি তন্ত্র সাধনা করে, তাদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর কে সেপারেট থাকতে হয়, তা না হলে তন্ত্রের কাজ হবে না। আমার সাথে তারাপীঠে তুমি দেখবে ওখানে ছাই মাই ছাই বর্ষ মেখে মদ ফেলে যাচ্ছে, সেই মদটাই খেয়ে নিচ্ছে, মানে বিতিকিচ্ছিরি অবস্থা। তারপরে তুমি একটু পরে খবর নাও, গিয়ে দেখো 3 তলা একটা হোটেল আছে, অমুক জায়গায় আরেকটা হোটেল আছে, মন্দির থেকে তার কমিশন যাচ্ছে। এগুলো ট্রুথ, রিয়েল ট্রুথ। আমি তোমার এই অম্বুবাচীতে তোমার না হওয়া কাজ, মানে বহুদিন ধরে তুমি অপেক্ষা করছো, কোনো একটা কিছু ঠাকুরের কাছে চাইছো, বা তোমার নিজের মধ্যে কিছু চাওয়া আছে, সেই কাজ এটা হচ্ছে না, এটা কাজটা আটকে যাচ্ছে, হচ্ছে না। আমি বলবো অম্বুবাচীতে বসে শক্তি মন্ত্র জপ করো, আর যারা দীক্ষিত আছে তারা গুরু মন্ত্র জপ করো। এর থেকে পাওয়ারফুল রেমেডি আর কিছু হয় না। থেকে ইন্টারেস্টিং, এই সময় তুমি যদি কামাখ্যাতে যাও, তুমি দেখতে পারবে ওখানে অনেক রকম নাটক ফাটক চলে। তারাপীঠে যদি তুমি যাও, সেখানেও তুমি দেখতে পাবে প্রচুর নাটক হয়, প্রচুর নাটক হয়, এই হয়ে যাবে, এই করে দেবো, সেই করে দেবো, মানে পিওরলি বিজনেস হয়। অ্যাকচুয়াল জিনিস হচ্ছে যেটাই যে আমরা বলি 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 করে চিৎকার করি, মাকে বলি দিচ্ছে, একে বলি দিচ্ছে, ওকে তাকে বলি দিচ্ছে, কাউকে বলি দিতে হবে না, কোথাও বলিনি। তোমাকে নিজেকে তোমার কর্মের মাধ্যমে বলি দিতে হবে। দুম করে এক লাল কাপড় পরে আমি সাউথ আফ্রিকা, তারপরে হচ্ছে তোমার দুবাই, এইসব জায়গাতে যা ব্ল্যাক ম্যাজিক চলে না, তুমি ভাবতে পারবে না। ওখানে ওখানে মানে এরকম, ওখানে যেমন সাউথ আফ্রিকাতে ভুডু চলছে, হ্যাঁ, সেই ভুডু দ্বারাও করছে, মানে ভুডু তন্ত্র যেটা আমাদের এখানে আমরা নিতে পারবো করবে না। পরকীয়া এখন যেরকম ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট আছে, ঠিক সেরকমই ঘরে ঘরে পরকীয়া চলছে। এটা আমার থেকে ভালো এই মুহূর্তে আর কে জানে না জানে আমি জানি না। যার স্ত্রী অন্যজনের সাথে যুক্ত সেই স্বামী জানে, আর যার স্বামী অন্য কারোর সাথে যুক্ত তার স্ত্রী তো জানে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে থাম্বনেল দেখেই তাই জন্যই তো ক্লিক করেছেন। হ্যাঁ, একটা সময় ছিল, এবং হ্যাঁ, এখন অম্বুবাচী চলছে আপনারা জানেন, এবং প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক নেই না, তাও একটা মহিলাদের একটা সময় থাকে, তারপর তাদের আর মাসিক বা ঋতুস্রাব যেটা আমরা বলে থাকি সেটা হয় না। কিন্তু তার আগে পর্যন্ত আহ, প্রাচীন যুগ থেকে যতবারই হয়েছে তাদেরকে এটা বারণ করা হয় যে তোমরা এই সময় মন্দির যাবে না। অনেকে বলে সেই সময় শেয়াল, কুকুর, কুকুররা না, শেয়াল বা ধরুন কোনো হিংস্র প্রাণী যারা রক্ত পিপাসু প্রাণী বলা হয়, যাদেরকে বলা হয়ে থাকে, তারা নাকি সেই গন্ধে আকৃষ্ট হয়ে আপনাকে শিকার করতে পারত। তো সেই কারণেই নাকি বলা হতো যে মন্দিরে ঢুকবে না, কিন্তু আপনার পুজো দিতে কিন্তু কোনোদিন বারণ করা হয়নি বা কোনো জায়গায় লেখাও নেই। সত্যি কি তাই? এবং অমাবস্যার সময় মাকে কিভাবে পেলে
আপনার কাজ এবং প্রত্যেকটা ভালো কাজ বা খারাপ কাজ দেখুন, ম্যাম কিন্তু হ্যাঁ, আমাদের যিনি আজকে গেস্ট আছেন দেবযানী ম্যাম, তিনি কিন্তু খারাপ কাজ করেন না। তিনি বুঝে নিয়ে নিজের কাজগুলো বা আপনার যেগুলো ডিমান্ড সেই কাজগুলো উনি করে দেন। এবং এই পডকাস্টে আমরা অনেক রকম স্ক্যামের ব্যাপারেও জানবো এবং আপনাদেরকে আপনি কি একজন আছেন যিনি আমাকে বলেছিলেন যে, "কৌশিক, আমি এরকম একজন মানুষের কাছে আমি গেছিলাম তোমার পডকাস্ট দেখে, তিনি নিজে না করে অন্য একজনকে দিয়ে করিয়েছেন।" হ্যাঁ, আপনাকে বলে রাখি, সেই ধরনের কাজ কোনোদিনও আপনাদের সফল হবে না, টাকাটা জলে যাবে। আমি নাম নিচ্ছি না, আমি কোনোভাবে কাউকে আ বলছি না যে এটা আপনারা ভুল করেছেন। আপনাদের নিজস্ব একটা মানসিকতা আছে। কারণ প্রত্যেকটা জিনিসের কর্মফল আছে। সেইসব নিয়েও আমরা আজকে কথা বলেছি এই পডকাস্টে এবং সারা বিশ্বের বাঙালির কাছে যদি আপনারা চান যে ভালো তথ্য দিতে, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন, ফোনও করতে পারেন এবং কোনো রকম প্রেডিকশন, হ্যাঁ, আমি আগে বলে দিই প্রেডিকশন বা এরকম সবকিছু আপনারা জানেন কি ব্যাপার। কিন্তু আমার এই কথা শেষ হচ্ছে, ম্যামের নাম্বার বাঁদিকে দেওয়া আছে। ম্যামকে কল করতে হবে, বুকিং নিতে হবে। আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো, খুব ভালো। আমি সবসময় মাস্ট থ্যাংক ভীষণ ইউ। ভালো থাকি। আ ভালো লাগলো শুনে এটা। কারণ এরকম আজকালকার দিনে তো সময় তো এরকম যাচ্ছে না। হ্যাঁ, তো আজকে নতুন করে কি পাচ্ছি আপনার কাছে? আজকে না ফার্স্ট আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব তোমার সাথে। যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স শেয়ার করব না, মানে একজন ভদ্রলোকের কথা তোমাকে বলবো। যেটা আজ সকালেই আমার কাছে ফোন এসেছিল, কলকাতাতেই উনি থাকেন। উনি আমার নাম্বারটা পেয়েছেন তোমার পডকাস্ট থেকেই পেয়েছেন। এবং উনি প্রথমেই যেটা বললেন যে, "ম্যাম, আমার ভীষণ ভালো লাগলো। আপনি আমার পুরো বিষয়টা শুনলেন।" প্রথম কথা হচ্ছে শুনতে তো আমাকে হবেই, আমাদেরকে। হ্যাঁ? শুনতে না শুনলে তো ডক্টর যদি তার পেশেন্টের প্রবলেম না শোনে, তাহলে সে ডায়াগনোসিস করবে কি করে বা মেডিসিন কি করে দেবে? তো সেই জায়গা থেকে ভদ্রলোক আমাকে একটা কথা বলল, যে কথাটাতে আমার খুব মানে কানে কোথাও বাঁধলো। সেটা হচ্ছে বলল যে, "জানেন তো ম্যাম, অ্যাকচুয়ালি কি আপনার কথা শুনে না, কৌশিকের পডকাস্টে আপনার কথা শুনে মনে হয়েছিল আপনি এডুকেটেড।" হ্যাঁ, এটা না আমার কাছে একটা কিওয়ার্ডস এর মতো লাগলো। আপনি এডুকেটেড, তো এইসব সাবজেক্টে এডুকেশন না থাকলে আমার মনে হয় তারা সাকসেস পায় না। আমি তো তাকে কিছু বলতে পারছি না। কারণ আমার কলিগসরাই হয়তো তার সাথে কিছু উল্টোপাল্টা বা কিছু। আমি বললাম, "কেন আপনি এই কথা বললেন?" তখন বলল যে, "না ম্যাম, আমি আগে না প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছি। হ্যাঁ, প্রচুর টাকা দিয়েছি অমুক-তমুক।" অনেকের কথা বলল, সবাই তো তান্ত্রিক। দেখো, আজকের আমার যে লুকটাতে আমি তোমার কাছে এসেছি, তাতে আমার চেহারা, আমার সাজ, আমার কথা বলা, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার সবকিছুতে কোথাও তান্ত্রিক নেই। কোত্থাও না। একটা সাধারণ মানুষ দেখলে কেউ বলবেই না যে আমি তান্ত্রিক। সে হয়তো বলবে হাউসওয়াইফ বা কোথাও চাকরি করে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এইটাই হচ্ছে মজার একটা জায়গা, যে তন্ত্র, মানে এই যে ভদ্রলোক আমাকে সকালবেলা বললেন না যে, "জানেন তো অনেক টাকা আমি নষ্ট করেছি।" আমার কিন্তু আসেনি। মানে উনার ওয়াইফ পরকীয়াতে জড়িয়ে গেছে। কৌশিক, বিশ্বাস করবে না, পরকীয়া এখন যেরকম ঘরে, ঘরে ডায়াবেটিক পেশেন্ট আছে, ঠিক সেরকমই ঘরে, ঘরে পরকীয়া চলছে। এটা আমার থেকে ভালো এই মুহূর্তে আর কে জানে না জানে আমি জানি না। যার স্ত্রী অন্যজনের সাথে যুক্ত সেই স্বামী জানে, আর যার স্বামী অন্য কারোর সাথে যুক্ত তার স্ত্রী জানে। প্রত্যেক মানে সপ্তাহে ২ টো করে এখন আমি চেম্বার, আমার ডেট আছে। আমি পারছি না চেম্বার করতে। অনলাইনে আমার এত প্রেশার এবং বিশ্বাস করবে না যে অ্যাব্রড এ এই জিনিসগুলো আরো বেশি। কারণ ওখানে তো ওপেন সেক্স। ওখানে হচ্ছে আমি আমার স্বামীর সাথে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব করছে। ওখানে কিন্তু লটাই এরকম যে তুমি কাউকে ডিস্টার্ব তোমার জীবনে করতে দিতে পারো না। হ্যাঁ, তোমার হাজবেন্ড ওয়াইফ যে এরকম, একবার কোর্ট থেকে তোমাকে ওরা সাবধানতা বলবে যে এরকম এই তোমরা কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করবে না, যাতে পাশের বাড়ির লোক ডিস্টার্ব ফিল করে, কোনো ঝগড়া, কোনো ভায়োলেন্স কিচ্ছু করবে না। যদি তোমাদের না পোষায় তোমরা আলাদা আলাদা থাকো।
ওরা একদম এরকম মানে ওই সেপারেশনে থাকো আমাদের এখানকার মতো ওই রকম ল ওদের না, যার ফলে ওদের ওখানে তো মারাত্মক পরকীয়া। মানে আমি তোমার ক্যামেরার সামনে বসে বলছি, আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট থেকে আমার অ্যাব্রড ক্লায়েন্ট পরকীয়াতে বেশি সমস্যায় পড়ে রয়েছে। এবং এটাও আমি তোমাকে বলছি, তুমি সাউথ আফ্রিকা, তারপরে হচ্ছে তোমার দুবাই, এইসব জায়গাতে যা ব্ল্যাক ম্যাজিক চলে না, তুমি ভাবতে পারবে না। ওখানে ওখানে মানে এরকম, ওখানে যেমন সাউথ আফ্রিকাতে ভুডু চলছে, হ্যাঁ সেই ভুডু দ্বারাও করছে, মানে ভুডু তন্ত্র যেটা আমাদের এখানে আমরা নিতে পারবো না। মানে আমি জাস্ট শুরু করেছিলাম, কিন্তু ওটা নেওয়া যায় না, মানে তোমার শরীর টরীর খারাপ হয়ে যাবে দেখলে, হ্যাঁ বা যে করছে, আমরা যদি কেউ ইন্ডিয়ানরা দেখি তাহলে পারে সেও অসুস্থ হয়ে পড়বে স্ট্রং না হলে। তো আমাদের হচ্ছে আমরা যে ইয়েতে আছি তন্ত্রটা আমরা বিশ্বাস করি, বামাচারী করি, হ্যাঁ তো দক্ষিণাচারীটাও আমরা করি, ঠিক আছে, আমরা এত অবধি ঠিক আছে। এবার এই যে তন্ত্রে, এই যে ভদ্রলোক বললেন আমি অনেক টাকা ইনভেস্ট করেছি, কিন্তু আমার স্ত্রী কিন্তু বাড়িতে আসেনি, স্ত্রী পরকীয়া জড়িয়ে গেছে, আসেনি। এই যে তন্ত্র করতে গেলে প্রথম জিনিস হচ্ছে যেটাই যে আমরা বলি 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 করে চিৎকার করি, মাকে বলি দিচ্ছে, একে বলি দিচ্ছে, ওকে তাকে বলি দিচ্ছে, কাউকে বলি দিতে হবে না, কোথাও বলিনি। তোমাকে নিজেকে তোমার কর্মের মাধ্যমে বলি দিতে হবে। দুম করে এক লাল কাপড় পরে আমি বসে পড়লাম আর আগুন জ্বালিয়ে সোয়াহা করলাম। আমি তো অনেক বিখ্যাত বিখ্যাত তান্ত্রিক, তোমার পারমিশন পেলে আমি নামও বলে দেবো। তো যাই হোক, তুমি তো জানো আমি ভীষণ ঠোঁটকাটা। তো তারা বিশাল নানান রকম মিডিয়াতে তাদের বিশাল ছবি, বিশাল নাম, বিশাল কিছু, কিন্তু আজ অব্দি তাদের কোনো হোম করছে ছবি আমি দেখিনি। আর আমি তো একা হোম করি, আমার সাথে তো কোনো মানে কেউ আমার হেল্পার টেল্পার কেউ থাকে না, আমি একাই সব কাঠ সাজাচ্ছি, একাই বালিতে যন্ত্র মাখছি, একাই অভ্র দিচ্ছি, একাই রং দিচ্ছি, একাই বীজ, সবই একাই হ্যাঁ করে যাচ্ছে। আমি একা। কিছুদিন আগে আমি শুনতে পেলাম একজন ভালো মানে একজন কি বল তান্ত্রিক জ্যোতিষ, হুম, তিনি নাকি একটা লোককে বলেছে কাজ করে দেবে, আচ্ছা। কিন্তু তিনি আর কাজ করেনি, অন্য একজনকে দিয়ে কাজ করাচ্ছে, ভায়া, ভায়া কাজ ভায়া করাচ্ছে। কাজ তো হয় না, ভায়া কাজ হয় না, কোনোদিন হয় না, আমি তাকে সাকসেসই হয় যে না। কাজ মানে যে ক্লায়েন্ট আমার ছিল, সে হুম আমাকে ফোন করে বলছে তুমি কি চেনো তাকে? আমি বললাম, হ্যাঁ আমি চিনি, হুম আমি চিনি এবং ভালোভাবেই চিনি তাকে। হুম তো বলছে কিছু কি করা যাবে না? দেখুন আমি তো, আপনি আমাকে জিজ্ঞেস করেননি এবং আমি এটা দায়িত্ব নিই না, হুম আমি নাম্বার দিয়ে দিই, আমি সবাইকে নিয়ে কাজ করি। হুম ভায়া কাজ আমিও জানি হয় না, হওয়া হয় না, সম্ভব না তো। সম্ভব না। ক্লায়েন্ট আমার সমস্যা, আমি তোমায় বললাম কৌশিক তুমি একটু ঠাকুরকে বলে দিও তো যে আমার সমস্যা হচ্ছে, ঠাকুর একটু করে দিও তো। এ তো সুইগি হয়ে গেল, এই আমার খাবারটা আনতে হবে, খিদে পেয়েছে আমার, সুইগিকে অর্ডার দিয়ে দিলাম, সুইগি আমাকে খাবারটা এনে দিল, তবু সুইগি টুইগিতে হয়, ভগবানের আদালতে তো আর সুইগি নেই। হ্যাঁ এই জিনিসগুলো না, তারপরে হচ্ছে যেটা যে আমার এখন বর্তমান 15 বছর ধরে আমার আমার যা জীবনযাপন, তার মধ্যে আমি অনেক কিছু বলি দিয়েছি, আমার জিভকে আমি বলি দিয়েছি, মানে আমি অনেক আমার প্রিয় খাবার আমার চার্ট থেকে আমি মাইনাস করে দিয়েছি। কারণটা কি? না এগুলো করতে হবে, সাধনা করছি আমি, আমি ঈশ্বরকে ডাকছি। এই যে মানে অম্বুবচী নিয়ে আমি তোমাকে বলবো, হুম, এই যে অম্বুবচী পিরিয়ডটা যে চলে, এই সময় প্রকৃতি মা ধরিত্রী মা রজস্বলা হন, এই সময় আদ্যার নক্ষত্রে আমাদের প্রকৃতি মা আসেন। হুম, আদ্যার নক্ষত্র মানে হচ্ছে ভেজা ভেজা একটা স্যাঁতস্যাঁতে, দেখবে জামা কাপড় শোকাবে না, তোমার বাড়িতে সারাক্ষণ বৃষ্টি পড়বে পিট 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 করে, একটা কিরকম স্যাঁতস্যাঁতে ব্যাপার এরকম একটা থাকে, এটা হচ্ছে আদ্রা নক্ষত্র। হ্যাঁ তো এই যে পিরিয়ডটা চলছে, এই সময় কামাখ্যা মা সব মন্দিরের দেখবে দরজা জানলা বন্ধ হয়ে যায়, মায়ের মুখ আগা পাঁচতলা ঢেকে দেওয়া হয় একটা, আমি দেখেছি এই জিনিসগুলো, আমি খুব এগেনস্টে। হ্যাঁ যে মানে একটা কাপড়, লাল কাপড় দিয়ে মাকে পুরো মুড়িয়ে ব্যান্ডেজ করে রেখে দেওয়া হলো। তো এই জিনিসটার আমি কিন্তু পক্ষে নই, হ্যাঁ এই জিনিসটার একদম না। আমরা ওই জায়গাটাতে নিজেদের
কে যদি আমরা রাখি, তাহলে পরে যেটা হচ্ছে যে এই সময়টাতে আজকে কোনো মহিলার তিনি যখন রজস্বলা হন, তাহলে সে কি তাকে নিজেকে একটা ঘরে বন্দি করে কাপড় দিয়ে মুড়িয়ে না খাবার না জল এভাবে থাকতে পারবে? পারবে না। আমাদের মা, আমাদের বোন, আমাদের দিদি যারা আমাদের বাড়িতে আছে, এটা একটা আমাদের হরমোনিক বলো চেঞ্জ বা বায়োলজিক্যাল সিস্টেম এটা। তার জন্য আমি তাকে ঈশ্বরকে, আমি আমার মায়ের যদি আজকে এরকম রজস্বলা হন, তো আমি কি আমার মাকে খাবার দেবো না, দিয়ে একটা ঘরে বন্ধ করে লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেবো? ইটস পসিবল? কখনো না, আমরা সেটা পারবোই না করতে। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, এটা একটা সম্পূর্ণভাবে বায়োলজিক্যাল সিস্টেম। এই সময় সব থেকে ইন্টারেস্টিং, এই সময় তুমি যদি কামাখ্যাতে যাও, তুমি দেখতে পারবে ওখানে অনেক রকম নাটক ফাটক চলে। তারাপীঠে যদি তুমি যাও, সেখানেও তুমি দেখতে পাবে প্রচুর নাটক হয়, প্রচুর নাটক হয়, এই হয়ে যাবে, এই করে দেবো, সেই করে দেবো, মানে পিওরলি বিজনেস হয় অ্যাকচুয়াল কথায়। তো আমি বলবো এই সময় প্রত্যেকটা মেয়ে, তাদের যখন তারা রজস্বলা হন, তখন তাদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার ইনপুট হয়, তাদের মধ্যে একটা শক্তির সঞ্চার হয়। হ্যাঁ, মানে সেই শক্তিটা যে কতখানি শক্তি, যেটা অনেকে নিতে পারে না। তখন এই কারণেই বলা হয় যে ওই 5টা দিন তুমি একটু রেস্ট নাও, একটু ভালো মন্দ খাও, তুমি একটু বিশ্রাম নাও। এই কারণে, কারণ ওই সিস্টেমটা না থাকলে তো তুমি একটা মানে কি বলবো, তুমি তো একটা প্রাণের সৃষ্টি করতে পারছো না। তো একটা প্রাণের সৃষ্টি যে করতে পারছে, তার মানে ভাবতে পারছো সেটা কতখানি পাওয়ারফুল। ABCD কেউ কি পারবে করতে? সেটা পারবে না। তাহলে এই সিস্টেমটা এত পাওয়ারফুল, তাহলে এই সিস্টেমটা নিয়ে এত লুকোচুরি কেন, বা এত এই ওকে ছবে না, ওকে করবে না? একদম মানে এই সময় যদি তুমি দুর্গা মন্ত্র বা কোনো শক্তি মন্ত্র, চণ্ডী, তুমি যদি একদম লাল আসনে বসে মায়ের কাছে প্রদীপ জেলে, ঘিয়ের প্রদীপ জেলে মায়ের কাছে দুর্গা মন্ত্র বা চণ্ডী মন্ত্র, যে কোনো চামুন্ডা মন্ত্র, মানে যে কোনো শক্তি মন্ত্র যদি তুমি জপ করো, আর যদি কেউ দীক্ষিত থাকে গুরু মন্ত্র যদি জপ করে, তাহলে সেটা 100% সাকসেস হবে। কি পৃথিবীতে কোনো বাধা তাকে এসে আটকাতে পারবে না, জানো? অথচ আমরা এই জিনিসটাকে নিয়ে একটা অদ্ভুত টিপিক্যাল আমাদের মধ্যে একটা ব্যাপার আছে। আমি মহাভারতে আমি দেখেছি, মহাভারতে পাশা খেলায় যখন হেরে গেল পঞ্চপাণ্ডব, তখন সেই সময় ওরা দ্রৌপদীকে, দেখো নারী নির্যাতন, তোমার কি বলবো, মেয়েদের সাথে যে অসভ্যতা, এগুলো কিন্তু তখনও ছিল। হ্যাঁ, দ্রৌপদীকে যখন নিয়ে আসা হলো, দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করা হচ্ছে, দুর্যোধন যখন ওর মাথার চুলের মুঠি ধরে টানছে, তখন দ্রৌপদী কিন্তু দুর্যোধনকে বলল, মুঝে স্পর্শ মত কিয়া করো, মেরা ঋতু স্নান अभी तक नहीं हुआ। হ্যাঁ, তো দুর্যোধন কিন্তু তার এই কথাটা অমান্য করে তাকে চুলের মুঠি ধরে নিয়ে এসেছিল। কিন্তু সেই সময় কিন্তু তার পরিবারে মানে যত তার 5জন স্বামী, সবাই মাথা নিচু করে সেই ব্যাপারটাকে মানে ইয়ে করেছে, আর বাকিরা এনজয় করেছে। তার মানে সেই সময়ও কিন্তু মেয়েদের এই ব্যাপারগুলো ছিল, যেটা দ্রৌপদীকেও পেতে হয়েছিল। কিন্তু দ্রৌপদী হচ্ছে কৃষ্ণের মানে একম এবং অদ্বিতীয় ভক্ত ছিল, সবাই জানে। তো সেই যখন হে কৃষ্ণ বলে ডেকেছিল, তখন কিন্তু কৃষ্ণ কিন্তু ওকে সাপোর্ট করেছিল। তাহলে এই সময় যদি ভগবানের কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা কে সমস্যা তৈরি করা? আমরা তো কেউ নই সমস্যা তৈরি করা। এই বেশ কিছু না মিথ আমাদের এখানে আছে, যে পিরিয়ড হলে পরে ঠাকুর ঘরে তুমি যেতে পারবে না, তুমি আচারে হাত দিতে পারবে না, তুমি দুধে হাত দিতে পারবে না, তুমি ঘর থেকে বেরোবে না, তুমি কেন? এটার পিছনেও একটা সায়েন্টিফিক কারণ আছে।
সেই সময়টাতে যেটা হতো, মানে আমি আজ থেকে বহু বছর আগে পিছিয়ে যাচ্ছি, আমি অনেক পিছিয়ে আছি, তখন আমরা এতখানি মডার্ন, এতখানি অন্যরকম, মানে মানুষের অনেকখানি পিছিয়ে আছে, এত কিছু ছিল না, হাইজিন বলে আমরা কিছু জানতাম না। সেই সময় মেয়েদেরকে ওরও অবস্থাতে একটা রেখে দেওয়া হতো। তো খুব স্বাভাবিক আমার শরীরের যে বাজে ব্যাকটেরিয়াগুলো বেরোচ্ছে, হুম সেইগুলো সেই অবস্থাতে আমি যদি কোনো আচারে হাত দিই, দুধে হাত দিই, তো সেগুলো তো নষ্ট হবেই। তাহলে সেই কারণেই তাকে বলা হতো তুমি ছোবে না। এগুলো এখনো বলা হয় কিছু কিছু পরিবারে, কিছু কিছু কমিউনিটিতে। আর যারা শিক্ষিত তারা বুঝে গেছে। এবং তখন সেই সময় মেয়েরা গৃহবন্ধীই থাকতো, তাদের কোনো কাজ ছিল না। আজকালকার মেয়েরা তারা অফিস যাচ্ছে, বিজনেস করছে, নানান রকম ভাবে করছে, তাদের পক্ষে 5 দিন 7 দিন ঘরে বন্দি থাকাটা সম্ভব না। তো সেই জায়গা থেকে মেয়ে, মানে এই যে সময়টা, এখন ডেটল আছে, অনেক কিছু আছে, মানে আমাদের ইয়ে করার। তো আমরা সেইগুলোকে অ্যাপ্লাই করে নিজেদেরকে পরিষ্কার রাখি, জীবাণুমুক্ত করি। কিন্তু সেই সময় কেন ওরকম করতো, 5 দিন পরে নদীতে যাবে চান করতে, এবং গোবর দিয়ে, তারপরে গঙ্গা মাটি দিয়ে স্নান করতো, কারণ গোবর এবং গঙ্গা মাটি অ্যান্টিসেপটিক। হ্যাঁ, এবং সেইখানে রিঠা ভিজিয়ে সেই রিঠা দিয়ে তারা শ্যাম্পু করতো, মানে মাথায় দিত, বা অনেক মুলতানি মাটি মাথায় দিত অনেক সময়, কারণ মুলতানি মাটিটাও অ্যান্টিসেপটিক। কিন্তু ওরা তো অ্যান্টিসেপটিক বলে জানতো না, ওরা জানতো এটা ভগবানের দেওয়া, এটা ব্যবহার করলে পরে আমি একদম শুদ্ধ হলাম, আমি এক বিশুদ্ধ ছিলাম, মানে একদম বিশুদ্ধ আর কি আমি হলাম। এই ব্যাপারটাই এইরকম ভাবে দেখানো হয়েছে, কিন্তু এখনকার মেয়েরা তো এভাবে দেখে না। তুমি শাস্ত্রতেই যদি এইসব জিনিসগুলো থাকে, যে মানে তারা কিন্তু সেই সময়, কি বলবো, যজুর মহাভারতেই আমরা এগুলো দেখেছি। তো সেই সময় যখন মহাভারতে আমরা কৃষ্ণরই যদি কোনো অসুবিধা না থাকে আমাদের এই রজস্বলা ব্যাপারটা নিয়ে, তখন কিন্তু আমাদের খুব হুম প্রবলেম। হ্যাঁ, মানে কিছু কিছু মন্দিরে পরিবারে ঢুকতে যায় না। মন্দিরে ঢুকতে দেয় না। এই জিনিসগুলো না আমি মানি না। আমার বাড়িতে মা আছে, এই অম্বুবাচীর সময় আমি আমার মাকে ঢাকবো না। এটা কিন্তু কি? তারাপীঠ এবং কালীঘাটে কিন্তু ঢাকা হয় না। না, হয় না তো, হয় না। তাদেরকে কি হয়, যেটা তুমি করবে সেটা হচ্ছে স্পর্শ করে না। না এই যে ফুল দিচ্ছি, মালা পরাচ্ছি, মালা নিচ্ছে, এগুলো হয় না। কারণ এটাও একটা কারণ, তাকে আমি ডিস্টার্ব করলাম না, তাকে আমি ছুলাম না। হ্যাঁ, তাকে দূর থেকে আমি তাকে আহ, ইয়ে করলাম, প্রসাদ নিবেদন করলাম, জল নিবেদন করলাম, আর হাত জোড় করে জপ করলাম। আমি তো বলবো এই অম্বুবাচীতে তোমার না হওয়া কাজ, মানে বহুদিন ধরে তুমি অপেক্ষা করছো কোনো একটা কিছু ঠাকুরের কাছে চাইছো, বা তোমার নিজের মধ্যে কিছু চাওয়া আছে, সেই কাজ এটা হচ্ছে না, এটা কাজটা আটকে যাচ্ছে, হচ্ছে না। আমি বলবো অম্বুবাচীতে বসে শক্তি মন্ত্র জপ করো, আর যারা দীক্ষিত আছে তারা গুরু মন্ত্র জপ করো। এর থেকে পাওয়ারফুল রেমেডি আর কিছু হয় না। আমি তাহলে দেবযানী ম্যামের কাছে কি পাবো তাহলে এই অম্বুবাচীর সময় যদি আপনাকে কেউ ফোন করে হ্যাঁ, এই ধরনের কাজ? আজ এতক্ষণ ধরে তো আমরা অনেক রকম বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন, একদম। সেখান থেকে আপনার কাছ দিয়ে আমি কি পাবো? দর্শকরা কি পাবে? আমি না, দর্শকরা কি হ্যাঁ, পাবে? হ্যাঁ, সবাই নিশ্চয়ই। দেখো, বা আমি তো খুব সাধারণ একটি মেয়ে, হ্যাঁ, সাধারণ একজন বউ। তো সেই জায়গা থেকে আমি মাকে ভালোবাসি, আমি মায়ের সাধনা করি, এবং সেই সাধনা করতে গেলে আমাকে যে যে ত্যাগগুলো করতে হয়, ত্যাগ কিন্তু দেখিয়ে করলাম, সেটাই আমার ত্যাগ হলো। আর না দেখিয়ে, মানে এখন তো দেখাবার জামানা না, মানে আমি জটা ফটা, এখন আবার ফলস জটা কিনতে পাওয়া যায় জানো, ইন্টারেস্ট। সিরিয়াসলি, ফলস জটা রিয়েলি কৌশিক, তুমি তুমি নানান রকম জায়গায় যাবে না, অনেক, মানে কি বলবো, দিল্লিতে একজন মানে মা মা তো আছেন, তিনি এরকম ফলস জটা টটা বেঁধে আর কি, তিনি এখন চেম্বার করেন, ফলস জটা বেঁধে মাথা বসেন। ব্যথা করে না? হ্যাঁ, আমিও বুঝতে পারি না। অভ্যাস হ্যাঁ, হতে পারে। শোনো, আমি তাকে জটা পরে দেখেছি তার চেম্বারে, মানে ছবি ভিডিও। আর সে যখন ইউটিউবের কিছু কিছু, তখন পুরো খোলা চুল, স্ট্রেট স্ট্রেট হেয়ার। তো আমার এই লুকোচুরি গুলো করার দরকার কি?
হ্যাঁ, আমার যেরকম আছে থাকি না। আমি জটা মানে হচ্ছে আমি দেখো চুল আঁচড়ালাম না, চুলে চিরুনি দিইনি কত বছর, মানে আমার থেকে ত্যাগী আর কেউ হবে না। ভাই আমি সাধনা করব, সেজে গুজে বসবো, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। আমি সবসময় নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখি আমি কতটা প্রেজেন্টেবল। আমার এটা একদম ছোটবেলা থেকে যে দরজা খুলে মানুষ আমাকে দেখবে, বলবে বাহ ভাল লাগছে তো। হ্যাঁ, এই যে অ্যাট্রাকশনটাই, তবেই তো গিয়ে মাকে অ্যাট্রাক্ট করতে পারবো। মানে তাহলে যারা সাধনা করেন এবং কিছু কিছু সাধনার মধ্যে আমরা দেখতে পাই, হ্যাঁ, লোকনাথ বাবা, তৈলঙ্গ স্বামী একটু যদি নোংরা বলো, থাকে কেন হ্যাঁ তারা? ওনাদের সাথে আমাদের কোনো ভাবেই তুলনা আমি করবে আমি না। তান্ত্রিকদেরই হ্যাঁ কথাই বলছি। হ্যাঁ, টানছে ওটা, ওই যে বললাম দিখাওয়া। তুমি দেখো, তুমি চলো আমার সাথে তারাপীঠে, তুমি দেখবে ওখানে ছাই মাই ছাই বর্ষ মেয়েকে মদ ফেলে যাচ্ছে, সেই মদটাই খেয়ে নিচ্ছে, মানে বিতিকিচ্ছিরি অবস্থা। তারপরে তুমি একটু পরে খবর নাও, গিয়ে দেখো এক তিনতলা একটা হোটেল আছে, অমুক জায়গায় আরেকটা হোটেল আছে, মন্দির থেকে তার কমিশন যাচ্ছে। এগুলোর ট্রুথ, রিয়েল ট্রুথ আমি তোমাকে বলছি। আপনি আমি কিন্তু বলছি ওখানে কাজ করবেন কিন্তু। তাতে কিচ্ছু নেই, আমি তো শুক্রবার করে তারাপীঠ, শনিবার বসি, রবিবার ব্যাক করি। আসুন আমার সাথে দেখা করতে, আমি কোন হোটেলে থাকি সেটাও বলে দেবো। ইন্টারেস্টিং, আমার আগের ইউটিউবে যে তোমার আমার ভিডিওটা যেটা বেরিয়েছে, তার মধ্যে যারা কমেন্ট করেছেন, কয়েকজন ভালো কমেন্ট করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবং অনেকে কমেন্ট করেছে, আমারও তো টিম থাকে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ, তো আমারও কিছু টিম আছে। টিমার সেইটাতে জানা গেল যারা দুজন কমেন্ট করেছে সেটা ফেক প্রোফাইল, আর একটা হচ্ছে একজনও সাবস্ক্রাইবার নেই। তো পিছনে এভাবে না লেগে ভালো কমেন্ট করলে তো ওখান থেকেই তো অনেক সাবস্ক্রাইবার চলে যাবে আপনার কাছেও, আমার এটা মনে হয়। এবং লোকেদের মানে একটা কি থাকে বলুন তো, এটা আমি সত্যি কথা বলছি, হুম। অনেক ইউটিউবার যারা পডকাস্টিং এর লাইনে আছে, অনেক ইউটিউবাররাও এটা বদমাইশি করে। হ্যাঁ, এরাই করে বেশি, ক্লায়েন্ট করে না, ক্লায়েন্ট ক্লায়েন্ট করেই না। তার খেয়ে দেয়ে কাজ নেই নাকি? না না, ক্লায়েন্ট করে না। এইবার কি ওই উল্টো পাল্টা এসবগুলো করে, এটা আমি বলে দিলাম। এর ব্যাপারটা যে ফ্রাস্ট্রেটেড এরা লাইফ, ফ্রাস্ট্রেটেড, মা বাবার কাছে সম্মান নেই, হ্যাঁ একটা কোনোভাবে পডকাস্ট চ্যানেল খুলেছে বা কোনো একটা হ্যাঁ চ্যানেল খুলেছে হ্যাঁ যেখানে আপনার মতো মানুষ যাচ্ছে না, কি করবে? হ্যাঁ, আমি তো জানি, আমি তাদেরকে চিনিও, এবং তাদের সেটাই। সাথে যারা কাজ করে তারাই আমাকে আবার এখানে এসে বলেওছে যে কৌশিক তুমি ভাবতে পারবে না, তুমি যাকে ভাবছো ভালো সেই এরকম ফেক ফেক প্রোফাইল বানাবে, একদম বানিয়ে এইসব জিনিস রটায়। সেটাই। আমি বললাম যে ভাই দরকার এত টাইম একটা মানুষের কাছে? হ্যাঁ, এরা বাজে কাজে অনেকটা টাইম ইনভেস্ট করে। আমার মনে হয় ওই টাইমটা যদি কোনো পজিটিভ ওয়ার্কে দিয়ে দেয়, ভালো পজিটিভ ভাইব্রেশন পেয়ে যাবে, হ্যাঁ, অনেক ভালো জিনিস পেয়ে যাবে। একটা মেল, নতুন করে মেল খোলো, মেলের আবার হ্যাঁ, ইউটিউব সাথে অনেক অ্যাড কিছুই করো, আছে। মানে মিনিমাম 1 ঘন্টার একটা প্রসেস চলবে। কি দরকার ওখানে মেডিটেশন করে নি 1 ঘন্টা, হ্যাঁ, রাগ থেকে সবকিছু থেকে মুক্তি পাওয়ার তো জায়গা। এটা ভাবলে তো হয়েই যেত। যাই হোক, আমরা একটু অন্য হ্যাঁ, জায়গায় চলে একদম। এলাম। ম্যাম একটা প্রশ্ন আমি আপনাকে জানতে চাইবো, অম্বাবুচির হুম, একটা কাপড় হয়, হ্যাঁ, লাল বস্ত্র যেটা। লাল বস্ত্র যেটা, ওই লাল বস্ত্রের দ্বারা যদি আমি বাড়িতে রাখি বা যে কোনো স্থানে, এবারে আমি যদি কবচ তাবিজ বানিয়ে গলায় বা হাতে ধারণ করি, তাহলে আমার সব রকম বাধা বিপত্তি, বিজনেস সবকিছু ভালো হয়। ওই লাল যে কাপড়টা বলছো, ওই লাল কাপড়টা তো লাল শালু কিনে নিয়ে এসে বিক্রি হয়। ওটা তো লাল শালু, হ্যাঁ, মিটার মিটার লাল শালু এনে তুমি তাবিজের মধ্যে ভরে পড়ে থাকো, দেখো তোমার কত ভালো হবে। এখন আর অরিজিনাল কিছু নেই কৌশিক। অনেকে হয়তো এবারেও আমাকে অনেক কিছু গালিগালাজ করবে, হ্যাঁ, যারা করছে এইসব নিয়ে ব্যবসা, কিন্তু আমি তো এইরকম ভাবে ব্যবসা করি না। আমার হচ্ছে যেটা পরিষ্কার, একটা জিনিস খুব ভালো তুমি বলেছো, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, আর ঠিক মায়ের মন্দির থেকে না ওখান থেকে একটা জল বেরোয়, আজও কিন্তু ওই জলটাতে তুমি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একটা লালাভ জলটার রং। তুমি সেই জলটা এনে বাড়িতে রেখে দিতে পারো, কিন্তু ওই জলটা নিয়েও বিজনেস।
হ্যাঁ, এবার তুমি ওই অরিজিনাল ওই রকম জলটা পাওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সত্যি কথা বলছি আমি, ওটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। তোমাকে ওই লোক 1 লিটার জলের মধ্যে 1 ফোঁটা আলতা ফেলে দিয়ে বলবে এই তো ওইখান থেকে নিয়ে এসেছি। আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি চলুন কোথায়? ওই মন্দিরে। এবার মন্দিরের পিছনে তো কাজটা করছে, হ্যাঁ, করে ওই বোতল বোতল জল বিক্রি করছে। আর তুমি জলটা নিয়ে এসে 400 বার মাথায় ঠেকাবে, মা সত্যি কি সৌভাগ্য আমার এই জলটা পেয়েছি, এই রকম ভাবে কাজ করছো। আমি না সিরিয়াসলি বলছি, আমি ওরকম ওই জন্য লাল জল বিক্রি করি না, লাল শালু, কারণ আমি ওইখান থেকে কেউ যদি আমাকে লাল শালু দেয় আমি আনি না, কারণ আমি জানি ওটার ব্যাপারটা কি। হ্যাঁ, তুমি জগন্নাথ দেবের মন্দিরের ওপরে চূড়াতে যে ধ্বজা ওড়ে, ওইটা ঠিক, ওটা ঠিক একদম। ওরা নেমে আসে ওখান থেকে, ওই ধ্বজা থেকে গোটা ধ্বজা বিক্রি হয়, আবার কেটেও বিক্রি হয় নানা রকম ভাবে। ওইটা তুমি, ওটা আমার কাছেও আছে, হ্যাঁ, ওইটা তুমি নিয়ে এসে তোমার লকারে রাখো, ঠাকুরের আসনে রাখো, বা তোমার কর্মক্ষেত্রে রাখো, বা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছ সেই সময় পকেটে নিয়ে বেরো, ওটা খুব ভালো। ওটা বৃহস্পতিবার করে তুমি ওই কাপড়টা সঙ্গে রাখো যখন তোমার কর্মক্ষেত্রে যাচ্ছ, হলুদ রং বৃহস্পতি, জুপিটার, আর বৃহস্পতিবার করে তুমি ওটা রাখো, ভীষণ ভালো কাজ দেবে, ভীষণ ভালো। কি সব বলছেন ম্যাম! হ্যাঁ, আমি তো এরকমই বলি। মানে এরকম মানুষ একটা আশা নিয়ে সেখানে যায়, হ্যাঁ, এবং এই সময়টা কিন্তু জায়গাটাই খুব খারাপ লাগে, যে একটা মানুষ কতখানি আশা, ইচ্ছা, ভরসা সব নিয়ে, ধরো তোমার কাছে গেল, প্রচুর আশা নিয়ে গেল, তারপরে সেই জায়গাটা থেকে সে ধাক্কা পেল, তারপরে তো সে নেক্সট লোকের কাছে যেতে ভয় পাবে। তখন তো সে ভাববে না যে কি জানে আবার যদি আমার এটা এরকম হয়ে যায় তাহলে কি হবে। আর অস্বাভাবিকভাবে পরকীয়া, এখন অসম্ভব পরকীয়া, মানে আমার গতকাল ফোন এসছে পরকীয়া, আজ ফোন এসছে, আজ সকাল অব্দি পরকীয়ার ফোন এসছে, দিদি এরকম। তুমি ভাবতে পারছো? মানে আমি দিন 18-র কথা বলছি, ক্লায়েন্ট কোথায় থাকে কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। বিয়ের 3 মাসের মধ্যেই স্ত্রী ডিভোর্স চাইছে। 3টে মাস, মানে হানিমুন থেকে বাড়িতে ফিরেছে, ফিরে আর থাকবে না। মানে আমি খুব একটা পরিষ্কারভাবে এখানে বলতে পারছি না, কারণ তারাও মানে তারা অপেক্ষা করে থাকে কে পডকাস্টে কখন আমার ভিডিওটা বেরোবে, রিয়েলি। এবং আমাকে মেসেজ করে, ম্যাম এখনো তো বেরোলো না, একবার জিজ্ঞেস করবেন, আমার একবার জিজ্ঞেস করবেন। একটু সময় লাগে, এরকম ভাবে বের করতে পারি না আমি। হ্যাঁ, এবার আপনারা না কৌশিককে বলবেন, আমি বলবো না। ঠিক আছে। যাই হোক, এই মানে এই যে তন্ত্রের জায়গাটা নিয়ে, যে আমি যদি আজকে স্যাক্রিফাইস না করি আমার, হ্যাঁ আমার স্যাক্রিফাইস বলতে লোক এখন এইটা শুনে বলবে আপনি তো দামি শাড়ি সুন্দর সেজে গুজে এসছেন, তাহলে আপনার স্যাক্রিফাইসটা কোথায়, তাই না? সবাই বলবে আমার স্যাক্রিফাইসটা আমি তোমাকে দেখাতে যাব না, আমি বাড়িতে ডাল ভাত আর হয়তো একটা তরকারি দিয়ে খাচ্ছি, সাথে একটু ঘি হয়তো নিচ্ছি বা নিচ্ছি না, বা আমার আজকে আমি বিবাহিত বলতে কোথাও বাধা নেই। এবং এই তন্ত্রের কাজ যারা করে, যারা পিওর তান্ত্রিক, পিওরলি তন্ত্র সাধনা করে, তাদের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর কে সেপারেট থাকতে হয়, তা না হলে তন্ত্রের কাজ হবে না। আরেকটু খুলে বলতে হবে না, আশা করি দর্শকরা যারা দেখবে তারা আশা করি বুঝে গেছে, বুঝতে পেরেছে। সেই জায়গাটাও আমি মেনটেন করেছি, হ্যাঁ সেই জায়গাটাও। এবং আমার বাড়িতে যদি তুমি যাও, প্রত্যেক মুহূর্তে তুমি মন্ত্র, তুমি ধুনো, তুমি ধূপ, ঈশ্বরের নাম, এবং পশু সেবা, হ্যাঁ সেবা, সেটা পাখি, আমার বাড়িতে আমি সারাক্ষণ এবং চতুর্দিকে মাইথোলজির বই ছড়ানো, আমার ডান দিক, আমার বাঁ দিক, আমার সামনে বই, এবং কিভাবে আমি আরো পড়াশুনো করলে পরে আমি আরো বেশি উন্নত হব, এইগুলো নিয়েই আমাদের দিন 24 ঘন্টা কাটে। কেউ কখনো এক্সপেরিমেন্ট করার জন্য যদি আমার বাড়ি যায়,
সে ফিরে আসবে না। সে দেখবে আমি বা আমার সংসার এর মধ্যেই। হ্যাঁ, আমি ওই শনিবার দিন নিরামিষ খাবো, রবিবার দিন মাংস খাবো, রবিবার স্যাটারডে নাইট মদ মানে সেবন, হ্যাঁ, সুরা সেবন, এসব আমাদের বাড়িতে হয় না। আমার সাথেও হয় না, আমার হাজবেন্ডের সাথেও হয় না। আমার হাজবেন্ড একটা সিগারেটও খায় না। আমরা প্রচণ্ড ঈশ্বরকে বিশ্বাস করি, এবং সব সময় যখনই আমি জপে বসি, আমি তখনই একটা কথাই বলি, মা বা আমার গুরু, যে আমার সাথে যারা জড়িয়ে আছে তাদের নাম গোত্র সবার তো নেওয়া সম্ভব না, আমি ভুলেও যাই অনেক সময়, যে তারাও যেন উদ্ধার পায়। এটা আমার ঠিক। সবসময়। ম্যাম, একটা কথা আমার হ্যাঁ। খুব মাথায় এলো হঠাৎ করে। আজকাল দেখা যায় যে মানুষের কাছে, যাদের কাছে প্রচুর টাকা, হুম। তাদের জন্যই কিন্তু ভগবান। এবং হ্যাঁ। মানে এটার কি কলিযুগের কোনো প্রভাব, নাকি আপনার কি মনে হয়? না, মানুষের মধ্যে না অসম্ভব লোভ বেড়ে গেছে। তুমি দেখবে মন্দিরগুলোতে গেলে ভিআইপি লাইন, ভিভিআইপি হুম। লাইন, আর সাধারণ লোকের একটা লাইন। তো তুমি এবার মনে হবে যে দূর বাবা, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, হাজারটা টাকার ব্যাপারই তো, 7-8 জন এসছে, 7,000 8,000 দিয়ে দিচ্ছে। ট্রাস্ট, মন্দির ট্রাস্ট কত টাকা কামাচ্ছে ভাবতে পারছো? এর মধ্যে মানে কতখানি লোভ থাকলে পরে এই জিনিসগুলো হয়, যে মানে কি বলবো, ট্রাস্ট, পান্ডা, ওখানে যারা বসে টাকা নিচ্ছে, এবং সব থেকে ইন্টারেস্টিং, কোনো স্লিপ নেই। হ্যাঁ, তুমি যা আমার কাছ থেকে 1,000 টাকা নিলে বা 500 টাকা নিলে, তুমি যদি বলো যে ঠিক আছে আমি 500 টাকা দিচ্ছি, 1,000 টাকা দিচ্ছি, স্লিপটা আমাকে দাও। কিসের স্লিপ? মানে ভীষণ অন্যায় করে ফেলেছো তুমি প্রশ্নটা করে। এত উদ্ধত প্রচন্ড। অসম্ভব ঔদ্ধত্যপনা। আর খুব তারাপীঠের অসভ্য। মন্দিরে যদি তুমি যাও, ঔদ্ধত্যপনা পান্ডাদের যদি দেখো, তোমারই এই পডকাস্টে আমি বলেছিলাম, এবং সেই ব্যক্তি আমার সাথে বিরোধিতা করেছিল, যে আমি তখনই বুঝে গেছি যে এ নিশ্চয়ই তারাপীঠে। তখন বলেছে কোথায় মাকে দেখা যায় না, আমি তো এই তারাপীঠেরই এক পান্ডা। আমি সেটারও উত্তর দিয়েছিলাম, সেটা কথা শুনেই বোঝা গেছে। তুমি কিচ্ছু না, তারাপীঠে যাও। মা, আমার তো মাঝে মাঝে মনে হয় মা কি তারাপীঠে আছে? বিজনেস করছে অনেক, কে হ্যাঁ, বিজনেসটা করছে। বিজনেসই হচ্ছে। আমি, মা, বাবা, ভাই একবার 5 জন গেছিলাম আমরা একবার তারাপীঠে। বিশ্বাস করুন, মাঝখানে যেটা মন্দির মতো বা একটা ছাউনি মতো আছে না, হ্যাঁ, হ্যাঁ, নাট মন্দির। নাট মন্দিরটা, হুম। ওখান থেকে আমি মাকে দেখেছি ভাই। আমি আর যা পারবো না। হ্যাঁ, সেটাই। মানুষ 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে আছে, আর যাদের টাকা আছে পকেটে, 1,000 টাকা দিতে পারছে, তারা ভেতর থেকে। কিন্তু তোমাকে ঢোকাবে কিন্তু গলা ধাক্কা দিয়ে হ্যাঁ। মায়ের কাছে। তুমি যে 1,000 টাকা দিয়েছো বলে ওখানে 10 মিনিট দাঁড়াতে পারবে না। তা না। হ্যাঁ, তোমার ছবি, যে মায়ের ছবি তুলি, এ করি ও করি, কিচ্ছু না। আরে ভাই, মায়ের সামনে গিয়ে মায়ের পা দুটো ছুঁয়ে একটু মাকে দেখবো ভালো করে, একটু মাকে বলবো যে তুমি কেমন আছো, সেই সুযোগটাও তুমি পাবে না। তোমাকে এমন হুড়োহুড়ি করে ঢাকাবে, এই বেরোন বেরোন বেরোন, মানে চুরি করতে ঢুকেছো তুমি, যেন মনে হচ্ছে মন্দিরে। এই রকম ভাবে করে। তুমি বিশ্বাস করো কৌশিক, আমি মনে করি মা মন্দিরে না, মা সর্বত্র বিরাজমান, মা সব জায়গাতেই আছে। বাড়িতে বসে মাকে পাওয়া যাবে। আমি তারাপীঠে যাই, শুক্রবার করে যাই, শনিবার করে। অনেক শনিবার আছে আমি হোম করে, আমি শ্মশানে হোম করি, মানে যেখানে মা প্রমাণ দিয়েছিল, যে মায়ের পা দুটো পড়েছিল, আর হুম। বামা খ্যাপার বামদেবের সমাধি মন্দির আছে। তো সেইখানে তার ঠিক উল্টো দিকে আমি বসি যজ্ঞে। তো সেইখান থেকে আমি উঠে মাকে ওখান থেকেই আমি প্রণাম করি, এবং মাকে ওখান থেকেই আমি আরতি করি। হ্যাঁ, কারণ আমার পক্ষে সম্ভব না মন্দিরে গিয়ে আরতি করা, আমাকে দেবেই না পারমিশন ট্রাস্ট। তাহলে তো সবাই করবে, সবাই ওই বাইরে একটুখানি মোমবাতি দেখায়, ধূপ দেখায়, গেঁথে দেয়। আরে সবাই তো মাকে একটু পাওয়ার জন্যই ওখানে যাচ্ছে, আমি ওই জন্য ওই চান্স নিই না। কারণ আমি কে? আমি তো অতি নগণ্য, তুচ্ছ। আমি ওই জন্য যেখানে বসে যজ্ঞ করি, আমার গুরুমন্ত্র জপ করি, তারপর আমার কাজ শুরু করার আগে আমার যা শক্তি মন্ত্র, মানে স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, যিনি আদি কালী, আদি ব্রহ্ম, আমি তার পূজারী বা সাধিকা। এবং তারপরে আমি মা তারা ব্রহ্মময়ী, তাকে আমি
প্রণাম করি, আমার ভেতরে যতটুকু খুব অল্পটুকু ভালোবাসা বা শ্রদ্ধা বা বিশ্বাস আছে সেইটুকু আমি ওনার সাথে ওখানে শেয়ার করি। আর যদি আমার কিছু ভালো মন্দ বলার থাকে আমি ওখান থেকেই বলি তুমি যদি শুনতে পাও, আমার কাজটা যদি হয় তাহলে বুঝবো শুনতে পেয়েছো, আর আমার কাজটা যদি না হয় তাহলে বুঝবো তুমি শুনতে পাওনি। না আমার না, বিশ্বাস করো আমার মনে হয় আড়ম্বরতার মধ্যে না ঈশ্বর থাকে না। ওই বেনারসি, এই যে আজকে লোকনাথ বাবাকে অনেকে মন্দিরে রেখে সোনার টিপ পরিয়ে এসি চালিয়ে পাখা চালিয়ে, আদতে কি লোকনাথ বাবা যখন ছিলেন দেহে, তখন লোকনাথ বাবা কত কষ্ট পেয়েছে বলো তো? কষ্ট করে মারা গেছেন। হ্যাঁ, কি কষ্ট করে, খাবার পায়নি, না খেয়ে দিনের পর দিন। তখন তার মাথায় এসি তো ছিল না, পাখা ছিল না, থালা ভরা ফল, তারপর সন্দেশ এসব তো ছিল না। তো বাবা সব রকমই, এটা লোকনাথ বাবা বলে না। আপনি চাকলা গেছেন? হ্যাঁ, আমি গেছি। চাকলাতে এত খারাপ অবস্থা, আপনি যদি মোমবাতি নিয়ে যদি আপনি দেন বা হুম, কিছু নমস্কার করেন, হুম। আপনার সামনে দিয়েই মোমবাতি তুলে নেয়। নিয়ে গিয়ে ওটা বোধহয় আবার ওটা আবার বিক্রি করে। বিক্রি করে। কি অবস্থা ভাবো তুমি। হ্যাঁ, আমি না এই কারণেই না মন্দির টন্দির আমি খুব একটা, আমার যাওয়ার মানে জায়গা কেমন একটা নোংরা টাইপের নোংরা ট্রাস্ট, মানে একটা টোটাল মনোবৃত্তি, মনে হয় আজকালকার দিনে মন্দিরগুলো সব বিজনেস, বিজনেস একটা একটা পুরো, বিজনেসের হ্যাঁ, জায়গা, চ্যানেলে চলছে একটা হ্যাপি অদ্ভুত, হেলদি বিজনেস একটা। একদম বিনা ইনভেস্টমেন্টে ভালো ব্যবসা। হ্যাঁ, নো ইনভেস্টমেন্ট কিছু লাগছে না, যদি তুমি নিজস্ব মন্দির করো তাহলে পরে একটু খরচা লাগছে একটা, পার্টি বাটিকে দিতে হ্যাঁ, হবে ঠাকুর টাকা ঠাকুর, পয়সা। হ্যাঁ, আর সেসব তো আর বলে পার্টির কথা বাদই দিলাম। তো এই ব্যাপারগুলো মানে সব থেকে কি, ধূপ ওখান থেকে নিয়ে আসুন, মানে ওই দোকানটা থেকেই ধূপ নিয়ে আসতে হ্যাঁ, হবে তোমার, ওর কমিশন ওখান ডালা থেকে, আছে হ্যাঁ, আবার। মোমবাতির ডালা এইসব তো আছেই। আমার এই জন্য মনে হয় ঈশ্বর, আড়ম্বরতায় ঈশ্বর থাকে না। কিন্তু দেখুন ম্যাম, পুরী কিন্তু ওর থেকেও জাগ্রত জায়গা। অসম্ভব। পুরীতে কিন্তু ব্যাপারটা অন্যরকম, মানে ওখানে হ্যাঁ, দাঁড়ালে একটা মানে বলে সরো সরো হ্যাঁ, কারণ ওটা স্বাভাবিক, তো ওটা একটা আছেই। ব্যাপার থাকে। হ্যাঁ, কিন্তু কিন্তু পুরীর মধ্যেও কিন্তু ভেতরে আমি মানে অফ দ্য টাইমেও আমি গেছি। হুম, আমি অনেক আমি গেছিলাম যখন, দুবার গেছি পুরীর ভেতরে। আচ্ছা, একটা অদ্ভুত শান্তি অসম্ভব এবং ভিড় পজিটিভ ভিড় ভাইব্রেশন। আছে, কিন্তু ভিড় থাকার ভিড় ফলেও কিন্তু ওই থাকবে, ওই হ্যাঁ, বদমাইশিটা নেই। না না না, ওই বা পান্ডাদের যা কিছু থাকবে, কিন্তু তবু পুরীর মন্দিরের ভেতরে গিয়ে তুমি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে তোমাকে নির্ভেজাল একটা ভক্তি দিতে হবে, কিন্তু ওই হুম, ভক্তির মধ্যে কন্ডিশন যেখানে থাকে না কৌশিক, সেখানে হুম, কাজ হয় না। না, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে সোনার টিপ দেবো, তুমি আমাকে ওটা দাও, আরে আমরা কোত্থেকে কি দেবো। হ্যাঁ, মা আমি এতখানি বলতে পারি, তুমি আমাকে এটা দাও, আমি সারা জীবন তোমার নাম নেব। হ্যাঁ, বা তুমি আমার বুকের মধ্যে থাকবে, তুমি হুম, আমার অন্তরে থাকবে। এই এইটুকুনি ঈশ্বর চায়, মানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছিলেন যে মানে কোনো ভগবান সবসময় ভক্তের দিকে 10 পা এগিয়ে থাকে, ভক্তকে 1 পা এগোতে হবে, আমরা সেটাই পারি না। ম্যাম, এখন তো সামনে অম্বুবাচী আছে হুম, এবং সময় এসেও গেছে। হুম, তার থেকেও বড় কথা হচ্ছে ম্যাম, আপনি আগের বছর হুম, অম্বুবাচীতে হুম। এরকম কি কোনো কেস সলভ করেছেন যেগুলোতে খুব ক্রিটিক্যাল ছিল? প্রত্যেক বছরই থাকে আমাদের, প্রত্যেক বছর? প্রত্যেক বছর মেনলি এই সময়টাই, অম্বুবাচীর সময়টা দিয়ে তোমার অনেক সমস্যার সমাধান করার জন্য অনেক কিছু করা হয়। যেমন তুমি যদি কামাখ্যাতে যাও, মা কামাখ্যার ওখানে মানে আমাদের যেতে হয়, করতে হয় ক্রিয়া নানা রকম। তো সেই ওইখানে না মানে হচ্ছে তুমি কোনো কোশ্চেন করতে পারবে না। ওখানে কিছু মা কামাখ্যার ইয়েতে মানে কিছু সিস্টেম আছে বা কিছু ল বলতে পারো আছে। তুমি মায়ের কাছে যাও, প্রণাম করো যে মা আমাকে এটা দাও, আমার এই কাজটা করিয়ে দাও, অবধি ঠিক আছে। কিন্তু তুমি ওখানে কাউকে জিজ্ঞেস করতে পারবে না যে কেন এটা করছো, কেন বলি দিচ্ছ, কেন এই প্রসাদ দেওয়া হচ্ছে, কেন দরজা বন্ধ। মানে মা কামাখ্যার ওখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন চলে না, কোনো কোয়ারিজ চলে না। এটা একটা গেল। আর এই সময়টা দিয়ে, এই সময় না মানে ধরিত্রী মা অসম্ভব পরিমাণে অ্যাক্টিভ থাকে, তার মানে নারী শক্তি এই সময়টা দিয়ে ভীষণ অ্যাক্টিভ থাকে। তার মধ্যে যারা তন্ত্র করে, হ্যাঁ, যেমন এই আমাদের মতো যারা তন্ত্র করছে, তন্ত্র সাধনা করছে, বা নানান রকম হবন হচ্ছে, যেটা হয় আর কি, সেই কাজগুলো এত
এত পাওয়ারফুল হয় কৌশিক, তোমাকে মানে বলে বোঝানো। তুমি যদি একটা কাগজের মধ্যে কিছু লিখে যে মা আমাকে এটা দাও, আমার নামেই গোত্র এই বলে মায়ের পায়ে অম্বুবাচী লাগার আগেই তুমি যদি ওটা দিয়ে রেখে দিতে পারো, তুমি জানবে তোমার এই কাজটা হয়ে গেল, একদম হয়ে গেলই গেল, মানে 100%। এই সময় আমরা বিশেষ বিশেষ কিছু জিনিস অ্যাপ্লাই করি যজ্ঞে, যে জিনিসগুলো অন্যান্য মানে অন্য সময় যেগুলোর অ্যাপ্লিকেশন থাকে না, এবং হাওয়ানটাও ভীষণ পাওয়ারফুল হয়, এবং প্রত্যেকটা কাজ ভীষণ রকম ভাবে মানে সেটা হবে, সেটা যে কোনো কাজ, সেটা পরকীয়া হতে পারে, সেটা চাকরি হচ্ছে না হতে পারে, সেটা বাচ্চা হচ্ছে না, এই এই যে মানে তোমার সন্তান আসছে না, এই সময়, এই সময়তে এই কাজটা খুব ভালো হয়। ইস্যু নেই। অনেক দম্পতি তো আছে যাদের সন্তান নেই, এই সময়টা দিয়ে যদি কাজ করায় তাহলে মানে দারুণ কাজ হয়, দারুণ কাজ হয়। সে মানে সামনের অম্বুবাচী আসার আগে তার সে সাকসেস পেয়ে যায়। এটা মানে যে কোনো টাইপের, যেরকম আমি তোমাকে বলছি যে আমার কাছে এরকম গত বছরের অভিজ্ঞতা বলছি, আমার চেম্বারে এসছিলেন এরকম একটা স্বামী স্ত্রী আর কি, তাদের একটি মেয়ে আছে। হ্যাঁ, এই ভদ্রলোকের চাকরির জায়গাটা খুব খারাপ ছিল। হ্যাঁ, এবং জায়গাটা হচ্ছে আমাদের কলকাতারই, তোমার ওই বারুইপুর টারুইপুর ওগুলো ক্রস করে আরো একটু ইন্টেরিয়ারে, বেশ মানে মানে ভেতরে আর কি, মানে অনেকটা ভেতরে গেছিলাম আমরা। তো সেখানে তাদের বাড়িতেই কাজ করেছিলাম। তো ওদের ডিমান্ড ছিল দুটো, যে একটা হচ্ছে ভদ্রলোকের কাজের জায়গাটা ঠিক ছিল না, কাজের জায়গাটা খুব আপস অ্যান্ড ডাউনস ছিল। হ্যাঁ, মানে রোজগার পাতি ঠিক মতো হচ্ছিল না, একটু ডাউন চলছিল, সংসারটা টানতে মানে সংসার বলতে স্ত্রী, এক মেয়ে আর মা আর ভদ্রলোক, এই ছিল ফ্যামিলি। তো সেই ভদ্রলোক তার চাকরির জায়গাটাও সলিড করতে চেয়েছিল, এবং আরেকটি দ্বিতীয় সন্তান যদি ছেলে হয় তাহলে আরো ভালো, মানে আমাদের এরকম থাকে না যে ছেলে স্বর্গে বাতি দেবে, এরকম। তো হ্যাঁ, এরকম অনেক ফ্যামিলিতে আছে, জানি। মেয়ে হলে পরে বলে "এই বাবা মেয়ে হলো, ডিভোর্স হয়ে গেছে কত মানুষের হ্যাঁ সারা ভারতবর্ষ জুড়ে। মানে এরকম একটা আছে, মানে একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যেই আছে যে ছেলে হলো না মানে তোমার তো কিছুই হলো না, মানে হ্যাঁ, তুমি আর এই মাতৃত্ব জিনিসটার সম্পন্ন জন্য না। তো আমাদের এখানে যেটা ওই কি আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ, নাকি ইউএসজি হওয়ার পরে ইউএসজি তুমি ছেলে বা ভ্রূণটা হ্যাঁ ওটা ব্যান্ড করে দেওয়া হয়েছে। সেক্সটাকে ব্যান্ড করে দিয়েছে। তো এরকম কিন্তু দক্ষিণের একটা জায়গা আছে, আমার এই মুহূর্তে জায়গার নাম মনে পড়ছে না, তোমার যদি কন্যা সন্তান না হয় তাহলে কিন্তু তুমি মা হলে না। দক্ষিণে কিন্তু আছে, দেখবে দক্ষিণে মানে দিকে যদি যাও, মানে ওরা কিন্তু মা দুর্গা, পার্বতী এদেরকে ভীষণ ভাবে পুজো করে ওরা। হ্যাঁ, ওরা জানে শক্তিটা যে কি, ওরা কিন্তু জানে। তো একটা নারীর মধ্যেই সেই শক্তিটা থাকে। তো এবার সেই ভদ্র মহিলার বাড়িতে গিয়ে আমি কাজ করেছিলাম, কাজ যজ্ঞও করেছিলাম, এইরকমই অম্বুবাচীতে করেছিলাম। তার বাড়ি থেকে আমি তাকে বলেছিলাম যে অম্বুবাচীতে করতে পারবে, তো বলেছিল হ্যাঁ দিদি আপনি বললে সেটাও করতে পারবো। তো সেটা করেছিল ওরা, আমি বেশ কিছু জিনিস বলেছিলাম এখানটা এরকম করো, ওখানটা ওরকম করো, তো করেছিল। মোটামুটি 7-8 মাস পরে আমাকে বললো দিদি এরকম আমি সন্তান সম্ভবা। তা আমি বললাম বাহ, এটা তো খুব ভালো। বললো না, এই খবরটা দেওয়ার জন্য আমি আপনাকে ফোনটা করিনি, খবরটা হচ্ছে যে আমার হাজবেন্ড একটা অন্য কোম্পানিতে জয়েন করেছে, মানে আর যেখানে ছিল সেখান থেকে অন্য একটা জায়গাতে শিফট হয়েছে। বলছে টাকা পয়সা খুব খারাপ না, মোটামুটি আমাদের ভালো মতো চলেই যায়। তাহলে ঠিক আছে। এবার বেশ কিছুদিন আগে একদিনকে আমার চেম্বারে মিষ্টি নিয়ে ওর হাজবেন্ড আসলো। ভদ্রমহিলা আসতে পারেনি কারণ ছোট বাচ্চা। কি না দিদি আমার ছেলে হয়েছে, ছেলেটাই চাইছিল, ছেলে হয়েছে, মিষ্টি নিয়ে।
এই যে অম্বুবচীর সময় আমি যে ভদ্রমহিলাকে বলেছিলাম, মানে তারপর থেকে না কৌশিক, তুমি বিশ্বাস করবে না, ভদ্রমহিলা অনেক কিছু আমাকে ফোন করে, হয়তো চেম্বারে আসতে পারছে না, কিন্তু ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে এরকম এরকম ব্যাপার, কি করব, আমাকে কি চেম্বারে যেতে হবে না, তুমি আমাকে, ও আমাকে তুমি বলেই রাখে, তো তুমি আমাকে বাড়িতেই বলে দাও, তাহলে আমি সেভাবে করি। এই যে মানে ওর আমার প্রতি ফেথটা আর কি থেকে গেল। এই অম্বুবচীর সময় আমি ওকে যে বলেছিলাম, ও কিন্তু আমার কথাটা রেখেছিল। হ্যাঁ, কথাটা, দেখো তুমি, তোমার শরীর খারাপ করেছে, তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তার দেখালে ফিস দিয়ে, প্রেসক্রিপশনটা নিলে, কিন্তু মেডিসিনটা কিনলে না, তাহলে কিন্তু তুমি, তোমার ডাক্তার ভালো কি ডাক্তার মন্দ সেটা কিন্তু বলা যাবে না, বা বলাটা উচিত না, তাই না? সেখানে তোমাকে মেডিসিনটা নিতেই হবে, মেডিসিনের অ্যাপ্লিকেশনটা তোমাকে করতেই হবে, তখনই তুমি বুঝবে যে হ্যাঁ ডাক্তার ভালো বা ডাক্তার খারাপ। ম্যাম, এর আফটার দ্য আপনার অম্বুবচী যখন হুম সময় চলে যাবে, হুম তারপরে যখন মানুষের কাজ আপনি আবারও হুম করবেন, হুম। তখন কি শক্তিটা কম থাকে? না, শক্তি কম থাকে, হ্যাঁ, যেমন ধরো তুমি যদি সায়েন্টিফিক্যালি এ করো, আমাদের এই যে জোয়ার ভাটা, হ্যাঁ, বা অমাবস্যা পূর্ণিমা, এই যে জিনিসগুলো এই সময় কিন্তু একটা পাওয়ার আসে। হ্যাঁ, আমি সবসময় এই জিনিসগুলো, আমি একটা মানুষকে বসিয়ে ভুজুং ভাজুং তার মাথায় দিয়ে ছেড়ে দিলাম এই তোমার হবে, আমি এভাবে প্রেডিকশন দিই না। আমি তাকে পুরোপুরি অ্যানালিসিস করে বুঝিয়ে দিই যে তোমার এই সমস্যা, তুমি শিকড় থেকে যদি তুলতে চাও তাহলে তোমাকে এখানে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লিকেশন মাস্ট। আর যদি তুমি মনে করো যে না আমি টাকা পয়সা খরচা করতে পারবো না, করতে পারবো না, তাহলে তুমি যারা 2,000 টাকা কাজ করছে তাদের কাছে যাও, আমার দ্বারা হবে না। কারণ আমি কাজটাকে কিন্তু আমি একদম গুছিয়ে নিয়ে বসি, সেইটা একদম শিকড় থেকে তুলে দিই। হুম, এবার যে বিশ্বাস করবে করবে, যে করবে না করবে না, কোনো অসুবিধা ব্যক্তিগত। নেই। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, তুমি যে বলছো পাওয়ার শক্তিটা, 100% শক্তিটা, যেমন অমাবস্যায়, পূর্ণিমাতে না শুক্লপক্ষে খুব ভালো কাজ হয়। কি কাজ হয়? ধরো মানি প্রবলেম ভীষণ ভালো হয়। ধরো তুমি অষ্টলক্ষ্মীর সাধনা করছো, অষ্টলক্ষ্মীর তুমি জপ করো, বা অষ্টলক্ষ্মীর তুমি যজ্ঞ করছো, ভীষণ ভালো ফল পাবে। হ্যাঁ, তোমার সন্তান হচ্ছে না, তুমি পূর্ণিমাতে করো কাজ, দারুণ হবে। এবার তুমি মারণ উচ্চাটন হ্যান ত্যান এসব করো অমাবস্যায় বসে, হয়। ভালো কাজ হবে, কিন্তু মানে তার মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়, সেগুলো হবে। ম্যাম, এই সময় এটা আমার অফ দ্য ট্র্যাক মনে হয়ে যাচ্ছি, হুম। গ্রহর কি কোনো রকম পরিবর্তন দেখা যায়? হ্যাঁ, কেমন ভাবে? অবশ্যই। গ্রহের পরিবর্তন তো তোমার হবে। আমাদের এই যে 12টা রাশি আছে, হ্যাঁ? মানে আমি ধরে নিলাম মানুষকে, আমি যদি এখন বলি এই তোমার এই হাউসে ওই গেছে, ওই হাউসে ওই গেছে, তাহলে তো তার আমাকে এখন যদি কেউ কোনো ইঞ্জিনিয়ার এসে কিছু বোঝাতে চায়, হ্যাঁ, তাহলে আমার তো সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারবো না। মানে সিম্পল আমি তোমাকে বলছি, একটা বড় বাড়ি, তার মধ্যে 12খানা ঘর আছে। 1 নম্বর ঘরে কৌশিক আছে, 2 নম্বর ঘরে কিংশুক আছে, 3 নম্বর ঘরে আমি আছি, এরকম ভাবে আমাদের আমাদের ঘর। এবার তোমার ধরো কখনো মনে হলো দূর যাই তো, গিয়ে ওর কিংশুকের ঘরটা থেকে একটু ঘুরে আসি, তুমি তোমার ঘরটা থেকে বেরিয়ে কিংশুকের ঘরে ঢুকলে, তা তোমার মনে হলো আমি এই ঘরটাতে 2.5 দিন থাকবো। হ্যাঁ, তো 2.5 দিন থাকো, কেউ বারণ, তারপর তোমার মনে হলো উফ আমি আর এই ঘরটাতে থাকতে পারছি না, দেখি তো ম্যাম কি করছে, এবার ম্যামের এখানে তুমি আমার ঘরে ঢুকলে, আমার ঘরে ঢুকে তোমার মনে হলো বাহ ম্যামের ঘরটা তো বেশ ভালো ভালো লাগছে, আচ্ছা ম্যাম আমি কটা দিন থাকি, আমিও বললাম থাকো, তুমি 15 দিন থাকলে কি 6 মাস থাকলে, না তোমার এরকম, এইভাবে তো তুমি সবকটা ঘর ঘুরতে যাচ্ছো, তো গ্রহরাও তো, গ্রহ নক্ষত্ররাও তো ঘুরছে। এবার আমি যদি ডিগ্রি বলে বোঝাই না, না, আমি তখন, সেটা কিন্তু বলিনি হ্যাঁ, ম্যাম। আমি হুম, বলতে আমি জানতে চাইছিলাম, এই যে আমাবস্যার সময় হ্যাঁ, ধরুন কোনো কাজ কারো করছেন, হুম, এই সময় যেমনি আপনি বলছেন হচ্ছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি কোনো রকম গ্রহের আচ্ছা, সেই কারণের ক্ষেত্রে আছে? গ্রহে না, সেই ক্ষেত্রে গ্রহের যে কোনো কিছু রয়েছে, ধরো কারোর কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক আছে। মাঙ্গলিক আছে, তো এইরকম দোষ তো আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে প্রচুর আছে। তো সেই সময় তুমি ধরো সেই দোষগুলো কাটালে অম্বুবুচিতে, তাহলে কিন্তু সেটা হবে না। হ্যাঁ, সেটা তুমি এমনি সো একটা 50-50 চান্স থাকবে, এটা আমি পরিষ্কার বলে দিলাম। কিন্তু এটাই জানবার ছিল হ্যাঁ, আমার কাছে। না,
সেটা হবে না, কারণ সেইটা তোমার হচ্ছে একদম তোমার চার্ট থেকে ওটা অন্যরকম ভাবে তোমার পরিমাপটা কমিয়ে দিতে হবে। কিন্তু সেই সব কাজ তুমি এখন যদি মনে করো যে আমি অম্বুবাচীতে বসে করি, তাহলে তুমি রেজাল্ট পাবে না। এবার ধরো আমি ধরে নিলাম যে রাম তার বউ পালিয়ে গেছে বা মানে চলে গেছে কারোর সাথে, তাকে ফিরিয়ে আনতে হবে। তো তাকে যখন ফিরিয়ে আনতে হবে তখন এই অম্বুবাচীতে করো, খুব ভালো আসবে কাজ হবে, খুব ভালো কাজ হবে। হ্যাঁ, এই সময়টা দিয়ে, এই সময়টা বলছি না, বশীকরণের কাজ হবে ম্যাম? বশীকরণ বলো বা তারপরে তোমার এই যে কি যেটা, উচাটন, বিদ্বেষণ। হ্যাঁ, সব রকম, সব রকম খুব ভালো কাজ হবে। নেগেটিভ কাজও ভালো হবে, পজিটিভ কাজও ভালো হবে, মানে কাজটাই ভালো ভালো হবে। হবে। সেটা তোমার নেগেটিভও হতে পারে, সেটা তোমার পজিটিভও হতে পারে। এবার ডিপেন্ড করছে, অনেকে আছে নেগেটিভ কাজ করে না। না। হ্যাঁ, অনেক তান্ত্রিক আছে। কারণ হচ্ছে আমরা যারা তন্ত্র সাধনা করি বা ঈশ্বর সাধনা করি, আমরা কখনোই নেগেটিভ কাজ করতে চাই না। তার কারণ হচ্ছে যে আমারও তো বাড়িতে স্বামী আছে, সন্তান আছে, সবাই আছে, মা আছে, সবাই আছে। তো সেই জায়গা থেকে আমরা কর এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন। তুমি দেওয়ালে একটা বল যদি ছোড়ো, তাহলে বলটা ঘুরে কিন্তু তোমার কাছে আসবে। তো নেগেটিভিটি তোমাকে খেতেই হবে। হ্যাঁ, তো সেই কারণেই আর দেখবে যারা, তুমি তারাপীঠের শ্মশানে যাও বা কামাখ্যাতে যাও, ওই ওখানেই শ্মশানেই শুয়ে আছে, বসে আছে, এই যে বললে না তুমি নোংরা, হ্যাঁ, তো এরকম ভাবে রয়েছে। ওদেরকে গিয়ে বলবে এই আমার না বশীকরণ করতে হবে, তাও 2000 টাকা তুমি তো তাদেরকে অফার করো, তাদের কাছে 2000 টাকা মানে 20,000 টাকা। কিনবে তো বোতল, মাথার উপরে তো যা নিয়ে নি, গাঁজা, বোতল, এই সব ভাং, এগুলো কিনবে। তো কি অসুবিধা আছে, শ্মশানেই একটা মরা পুরানোর মাদুরের উপরে শুয়ে রাত কাটিয়ে দেবে, খরচা তো কিছু নেই। ওই জন্য ওদের কাছে হ্যাঁ 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 করে দেবো, এইরকম। তাও মানুষরা যাচ্ছে। তাও মানুষরা যায়। মানে আমার এটাই বক্তব্য যে মানুষের কাছে মানুষরা কি দেখে যায় আমি সেটাই বুঝি না। সেটাই। আমার মনে হয় ওদের মনে হয় না কোনো কিছু একটা পাওয়ার আছে, বশীকরণ পাওয়ার আছে। ওরা মানে কি, ওরা এমন, ওদের একটা লুক থাকে, এমন একটা টিপিক্যাল লুকে থাকে যে তুমি ভয় পাবে সামনে যেতে, একটা ভয়, ওরা একটা কিন্তু ভয় সিকোয়েন্স একটা তৈরি, বডি ল্যাঙ্গুয়েজ করে রাখে। হ্যাঁ করে রাখে। কিন্তু তুমি ওখানে মানে সুন্দরভাবে, আমি যখন বসি পার্সোনালি, আমার সামনে এসে কেউ ভয় পায় না, কারণ আমি তো মদ নিয়ে বসছি না, মাথার কুলি নিয়ে বসছি না, আমি সাধারণ লাল পাড় সাদা শাড়ি পরে বসছি, গলায় রুদ্রাক্ষের মালা থাকে, আমি মাকে ডাকছি। আর শিরবন্ধন করতে হয় আমাদের, কারণ যখন অগ্নি প্রজ্বলন করে দিলে পরে, কারণ এটার পেছনেও একটা সায়েন্টিফিক কজ আছে। মাথার চুল খেতে খেতে, তুমি যদি ভাত খাওয়ার সময় তোমার মাথার থালাতে মাথার চুল পাও, তুমি খাবে, ঘেন্না লাগবে না। তোমার। তো সেই জন্য দেখবে শেফরা, কোনো বড় বড় হোটেলে শেফরা মাথায় টুপি পরে। ক্যাপ পরে থাকে। হ্যাঁ, তো ঠিক সেইটাই শিরবন্ধন আমাদের করতে হয়, কারণ ওই যে হোমাতটা দিচ্ছি, সোয়াহা করছি, তো সোয়াহা হচ্ছে থ্রু মিডিয়া। হ্যাঁ, আমি যে ঈশ্বর প্রজ্বলন করে, অগ্নি প্রজ্বলন করে আমি ঈশ্বরকে দিচ্ছি। তো এই সোয়াহার হোমাতটা হচ্ছে ঈশ্বরের খাবার, তার মধ্যে তো চুল পড়তে পারে, তুমি চুল শুদ্ধ তুমি সোয়াহা করছো, এই কারণ, অনেক কারণ আছে যে কাজ হয় না। অনেক আমি যে জিনিসটা দিয়ে হোমার দিই না, মানে আমার পার্সোনাল যখন কোনো হোম হয়, তুমি কৌশিক কখনো দেখবে আমি যখন হোমার তৈরি করি, বিল্ডিং এ গন্ধ হয়ে যায়। মানে আমার কাছে এরকম কন্টেনারে করে করে আমার ক্লায়েন্টরা হোমাদ নেয়, ক্লায়েন্টরা সুই মানে ওরকম কুরিয়ার করে দিই, মহারাষ্ট্রে যায়, ব্যাঙ্গালোর যায়, আমার ওই হোমাদ ওইটাই ধুনোর মতো ওরা জ্বালায়। তার মধ্যে 32 রকমের গাছের ছাল থাকে, নানান রকম এসেন্স থাকে, কাজু, কিশমিশ, মোনাক্কা, ছোয়াড়া, হ্যাঁ, অনেক কিছু থাকে, অনেক কিছু। আমরা একেবারে শেষ দিকে। হ্যাঁ ম্যাম, কিছু বলছেন? অরিজিনাল গুগল, গুগল। গুগল, এমনি ধরো তুমি এখন এখানে গুগল কিনতে গেলে তোমাকে 10 টাকা দিয়ে একটা স্টিক দেবে, যেটা হবে চতুর্দিক অন্ধকার হয়ে যাবে, মানে এত ধোঁয়া তুমি চোখ জ্বালা করবে। কিন্তু অরিজিনাল গুগল হচ্ছে একটা গাছের ছাল, একটা গাছের আঠা, যেরকম ধুনো হয়, সেটা জ্বললে না তুমি মানে সুগন্ধে পাগল হয়ে যাবে। আমি কিন্তু শুনেছি গুগলের ব্যাপারটা। হ্যাঁ, এটা আপনার কাছে পাওয়া যাবে? আমার ওই সব, ওই আমি হোমাদের আমি সব ওগুলো দিই। বাহ বাহ।
যার জন্য আমার যখন যে বাড়িতে কালকে আমার একটা বাড়িতে কাজ আছে, হুম। মানে সবাই বলে যে তারপরে পুরো বাড়িটা 32 এই সরি 72 আওয়ার্স ওই গন্ধ ভরে যায়, এত সুন্দর। গুগল। আমাকে একজন বলেছিলেন যে তুই ধুনো জ্বালাস, তুই হুম, ওর সাথে সাথে গুগলটাও হ্যাঁ জ্বালাবি, খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু এটা কোথাও ভালো পাবি কিনা আমি বলতে পারবো না। এটাই হচ্ছে বড় বাজারে পাওয়া যায়। বড় বাজারে মানিকদার দোকান বলে একটা আছে, ওখানে পাওয়া যায়, ওখান থেকেও আসে। মানে গুগল খুব কস্টলি। আর তন্ত্র সাধনাতে না, মানে তন্ত্র হচ্ছে সুগন্ধি, হুম। তুমি যত সুগন্ধি জিনিস অ্যাপ্লাই করবে সাধনা করতে হবে। ওই জন্য বলে যে যখন মা দুর্গাকে ডাকবো, ঘিয়ের প্রদীপ আর সুগন্ধি ধূপ জ্বালতে হবে। তুমি গায়ে পারফিউম লাগিয়েও তুমি কিন্তু ইয়ে করবে। আমরা যখন হোম করি, হোমে বসি, নিজেরা পারফিউম লাগাই, হ্যাঁ, কারণ মা আকৃষ্ট হন সুগন্ধিতে, মা লক্ষ্মী সুগন্ধিতে, গোলাপ জল, আতর, এগুলো ভীষণ, মানে এগুলো খুব মেন মেন মানে জিনিস এগুলো। বাহ! থ্যাংক ইউ ম্যাম। আমরা একেবারে শেষের দিকে আছি। একদম। কোনো কি প্রশ্ন বা কোনো কিছু বাকি আছে? প্রশ্ন, কাকে প্রশ্ন করব, অডিয়েন্সকে না তোমাকে? আমাকে বা আমাকে যদি বাকি থেকে থাকে আপনি বলতে পারেন যে কৌশিক তোমার এটা বাকি ছিল, এটা আমাকে বলা উচিত ছিল। সেরকম না, কিছু? না, 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 এরকম ভাবে বলো না। বা আমি তো কিছুই জানি না। আপনি না, না, আপনাদের কাছ দিয়ে সেটা না। শেখা। প্রশ্ন অডিয়েন্স করতে পারে নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, যে যদি ভালো লাগে আমাদের ভিডিও, আমাদের শো, তাহলে অডিয়েন্স বলতে পারে যে ম্যাম এটা নিয়ে বলুন বা ওটা নিয়ে বলুন। যেমন আমাদের আগের ভিডিও ইউটিউবে পোস্ট করার পরে বলেছিল যে এরকম ভাবে তো হ্যাঁ। প্ল্যানচেট নিয়ে কেউ ব্যাখ্যা করেনি, এটা ভালো লেগেছিল। তো তোমরাও আমাদেরকে প্রশ্ন করতে পারো যে এটা নিয়ে অনুষ্ঠান করুন, বলুন, তাহলে আমরাও সেইভাবে প্রসিড করতে পারি। নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই। আমরা একেবারেই শেষের দিকে আছি। আর যদি চাইছেন যে এই সময়টা কাজ করাতে, কল করতে হবে। কল করে কথা বলতে হবে এবং আহ, আপনারা জানেন, আপনারা বেশি দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, ক্যামেরার পেছনে কিংসুক সেন এবং আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি দেবযানী ম্যাম। নমস্কার। নমস্কার।